হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সবটোকা ফ্যামিলির নতুন একটি ভ্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণে উঠে পড়েছি, উঠে পড়ানো ছিল। তো তার আগে তোমাদের আমাদের উঠোনের সবুজ ঘাস একটু দেখাচ্ছি। তো আজকে ঈশানের বাবাও বাড়িতে আছে, তো ওর জন্য একটু চা করতে হবে। তোমরা তো জানোই যে চা প্রতিদিন খাওয়া হয় না, যেদিন ঈশানের বাবা বাড়ি থাকে সেদিনই আমি চা করি। তো 1 কাপ চা তো আর করা যায় না, তাহলে আমার সসপ্যানটা উল্টে যাবে। যাই হোক, 2 কাপ চা করলাম। ব্যাস, আজকেও একটা নিমন্ত্রণ আছে জানো তো, তার জন্য সকালের দিকে রান্নার অত ঝামেলা নেই। সকালে আজকে একটু সেদ্ধ ভাত আর ডিম ভাজা, এই হবে আজকে আমাদের মেনু। তো চটপট সেটুকুনি করে নিলাম, করে নিয়ে আজকে একটা বড় কাজ আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। আজকে ঘরটা একটু পরিষ্কার করব না, যেহেতু চাপ নেই, সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, সেই কারণে ঘরটাই আজকে একটু পরিষ্কার। প্রচণ্ড নোংরা হয়েছে, মানে সে করবো করে আর করা হয়নি, বেড়াতে যাওয়ার আগে থেকেই হচ্ছিলো এটা। তো দেখো, আজকে বিছানার চাদর তুলে দিলাম। ওই দেখো, খাটের উপরে যেটা পাতা থাকে সেটাও রোদে দিলাম। প্রচণ্ড রোদ বেরিয়েছিল আজকে, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। আর এই যে বালিশ দুদিকে দিয়ে দিয়েছি, সিঁড়ির দুদিকে। আর ওই যে মশারিটাও না আগে ভিজিয়ে কেচে দিলাম, না হলে মশারিটা যদি না শুকায়, মেঘলা যদি হয়ে যায়, বৃষ্টি হলে সমস্যা। তো মশারিটা কেচে দিয়ে এবার আমি ঘরে আসছি। এবার ঘরটা পরিষ্কার করব, কেননা ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ওর প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে, ও স্কুলে চলে গেছে, চাপ নেই। ওখান থেকে মামার বাড়িতে থেকে যাবে 2 ঘন্টা। তা 2 ঘন্টার মধ্যে যেটুকু হয় সেটুকুই করব। মানে আবার তো 2 মাস পরে পুজো, তখন তো আবার ঝাড়াঝাড়ি করতেই হবে, তাই কোনো রকম। আসলে আমার তো ওপরে টিনের চাপ, প্রচণ্ড নোংরা, ঝুল, মাকড়সা, মানে সেই যাচ্ছে তাই অবস্থা হয়। আর এই চোখে একবার ধুলো নোংরা পড়ে গেলে না, যতক্ষণ না সেটা ক্লিন করবো ততক্ষণ মনে শান্তি আসে না। তো চলো, সাথে থাকো, চলো। হবে তাই না, নাহলে তো নোংরা হয়ে যাবে। মাথায় এইভাবে একটু গামছাটা বেঁধে যতটা নোংরা আটকানো যায়। আমার মাথায় নোংরা গেলে আমার খুব চুলকায় মাথায়। কেমন করে করলাম, ঠিক আছে। আমি তোমাদের আগেই বলেছিলাম, যেদিন আমার নেমন্তন্ন থাকে সেদিনই আমার কাজের চাপ বেশি থাকে। তো এই আর কি। তো ঘরটা যখন ঝোল ঝাড়তে ঢুকেছি, তো ভাবলাম অল্প 2 ঘন্টার মধ্যেই সারতে পারবো, কিন্তু হয়নি। মোটামুটি 3:30 বেজে গেছিলো। জানো, নেমন্তন্ন বাড়ি থেকে আমাদের, মানে আমার শ্বশুর বাড়ি বাগানপাড়ায়, তোমাদেরকে আগেই বলেছি। তো ওখানেই এক দিদি হয়, দিদির নাতির অন্নপ্রাশন। তো ওখানেই যাব। তো বাগানপাড়া থেকে আমার যা, আমার ভাসুরের মেয়ে, ওরা ফোন করেই যাচ্ছে কাকিমা কখন আসবে। মানে আসলে আজকে শুক্রবার, আমার যা নিরামিষ খায়, তো ভাসুরের মেয়ে ছেলে ওরা আমাদের সাথে ওদের বাড়িতে যাবে। তো ওরা ফোন করেই যাচ্ছে। তারপরে ছিল আজকে পঞ্চমী, আমার শাশুড়ি মা খান্না। তো এই আর কি। তো আমরা আমি ওদেরকে বলেছিলাম 2-2:30টার মধ্যে যাব, কিন্তু গেছি প্রায় 3:45। এতটা দেরি হয়ে গেছিলো। তারপরে ঈশানের বাবাও আসতে লেট করেছিল। তো ঘর পরিষ্কার করতে ঢুকলে কি আর হয় বলো, এদিকে নোংরা সেদিকে নোংরা, এইটুকুনি করে ছেড়ে দেবো, এটা আর করতে পারছি না। তো এইভাবেই চলতে থাকলো। ভাবলাম 2 ঘন্টার মধ্যে সারবো, তো সেটা চলে গেল একদম 3-3.5 ঘন্টা। তো কিন্তু ঘরটা মোটামুটি পরিষ্কার করতেই পেরেছি, কাচাকুচি কিচ্ছু করিনি, শুধু ঘরটাই মোটামুটি ঝেড়ে জামা কাপড়গুলো এক জায়গায় রেখে স্নান করে নিয়েছি। স্নান করে আবার চুল শুকিয়ে রেডি হয়ে পুজো দিয়ে অনেকটা টাইমের ব্যাপার, ওই জন্য কাছাকাছি আর কিছু করতে পারলাম না। আর এই ফ্রিজের ওপরের পর্দা, এগুলো, এই কভার টভারগুলো কিচ্ছু কাচিনি, সবই রেখে দিয়েছি। তো আমার মা তারার ছবিটা দেখছো তোমরা, এটা তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু লাগানোর সঠিক জায়গা না পেয়ে ওইখানেই রাখা হয়েছে। তো অসুবিধা হয় না, মানে যাতে উঠতে বসতে আমরা মা তারাকে সবসময় দর্শন করতে পারি, এই আর কি। তো আগে ঠাকুরের সিংহাসনটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এটা পরিষ্কার করেই নিয়েছি। তো ওই দিকটা আমি একটু ঢেকে দিয়েছি, বুঝতে পারলে, ঢেকে দিয়ে আমি বাকি জায়গাগুলো পরিষ্কার করছি। আর এই একটা ফ্যান কিনেছে ঈশানের বাবা, কালো রঙের।
মানে দুদিন অন্তর অন্তর ধুলো হয়ে যায়, জানো না। মুছতেই আছি, আবার যদি একটু ধুলো দেখে তাহলে ও এসে বলবে ফ্যানটা এত নোংরা হয়েছে, তুমি একটু পরিষ্কার করোনি। মানে এরকম বাড়ির কোথাও একটু নোংরা থাকলে সেই বাড়ির বউয়েরই দোষ হয়, বলো তোমাদের কি এরকম হয়? আমার সাথে এটা হয়, এখানে নোংরা, ওটা নোংরা, এটা পরিষ্কার করোনি। এই যে ছবিটা দেখছে আমার ভাইয়ের বিয়েতে, মানে মামাতো ভাইয়ের বিয়েতে ছবিটা তোলা হয়েছিল। তো একটু বায়না করেছিলাম যে আমাদের তিনজনের একসাথে কোনো ছবি নেই, তো তুমি ছবিটা তুলে একটু বাঁধিয়ে দিও। ব্যাস, ছবিটা বাঁধিয়ে দিয়েছে, 1000 টাকা মতো খরচ হয়েছে। তো শুধু বলবে হ্যাঁ ছবি বাঁধিয়ে রেখে দাও, সেটা পরিষ্কার করো না। দেখো সবসময় তো আর পরিষ্কার করা হয় না, কিন্তু যখন পরিষ্কার করি মানে বছরে 3-4 বার তো ঘর আমার পরিষ্কার করাই হয়, এই আর কি। কিন্তু কিছু করার নেই, সব কিছু নিজেকেই, চারিদিকটা নিজেকেই করতে হবে। আমাকে তো হাতে হাতে করে দেবে না উনি, শুধু মুখেই বলবে। তো যাই হোক, নিজেই করি, নিজেই বকবক করি, আবার নিজেই করি, এই আর কি। তোমার পাশের ছবিটা দেখতে পাচ্ছ? ওখানে দিদি, লক্ষ্মী, দিয়া, সঞ্জু আর আমার ছোট্ট ঈশান। তখন ঈশানের কত বছর বয়স? 2 বছর বয়স। 2 বছর না, ভুল বলেছি, 1.5 বছর মতো বয়স হবে এই ছবিটা। তখন এই ছবিটা তুলে আমরা বাঁধিয়ে রেখেছিলাম। ছবিটা ঈশানকে পুরো অচেনা, তুমি চিনতেই পারবে না, এত ছোট। যাই হোক, ছবিটা একটা স্মৃতি করে রেখে দিয়েছি। খুব ভালো লাগে, মাঝে মাঝে ওকে দেখাই। তো দিয়াও কত ছোট, সঞ্জু কত ছোট, আমার দিদির 2 ছেলে মেয়ে। তখন লক্ষ্মীর ধরো বিয়ের পর বিয়ের বছর 1.5 পর ছবিটা তোলা হয়েছিল। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করে, আর এই র্যাকটা দেখছো, র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে কিনেছিলাম। তো এটা পরিষ্কার করতে করতে এখানের বাবা চলে এসেছে সকালের খাবার খেতে। সেদ্ধ ভাত খেলো 12টার সময়, এরকমই হয়। তো ঈশানের বাবাকে খেতে দিলাম। এই দেখো ছবিটাকে একটু কাছ থেকে দেখাই, এই যে ঈশানের ছবি। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বিয়ের প্রথম বছর পুজোতে এই ছবিটা তোলা হয়েছিল। মানে আমার না ছবি তোলা একটা খুব শখ, মানে ইচ্ছে করে সব রকমের একটা মুহূর্ত ক্যাপচার করে রেখে দিই। এই যে এই ছবিটা দেখো, দুজনকেই কত অল্প বয়সী লাগছে। যাই হোক, আমার শাশুড়ি মা ছবিটা দেখে বলেছিলেন যে ছবিটা ভালো হয়নি। যাই হোক, আমার কিন্তু খুব পছন্দের একটা ছবি, ছবিটাকে বাঁধিয়ে রেখেছি। আর ঈশানের এইটা হচ্ছে 3 বছরের ছবি। এই পাশে দেখতে পাচ্ছি একটা আদিত্যনাথ শিব ঠাকুরের মূর্তি, এটা আমি শিক্ষক দিবসে আগের বছর পেয়েছিলাম। আর এই কাপল সেটটা আমাদের বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনের দিন আমার হাজবেন্ড গিফট করেছিল। খুব সুন্দর না? এটাকে খুব যত্ন করে রাখি। এরপর স্নান করে রেডি হয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এসে বসে আছি, সব খেতে বসেছে। আমার জায়ের মেয়ে ছেলেরাও বসে গেছে, আসলে আমাদের খুব লেট হচ্ছিল তো ওরা খেতে বসে গেছে। আমরাও আর দেরি করিনি, বসে গেছিলাম। ঈশানের খুব খিদে পেয়ে গেছিলো, মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো খাবার মেনু ভালো ছিল, খাবার রান্নাগুলো অসাধারণ ছিল। ঈশানের বাবা যেতেই চাইছিল না, কিন্তু এর আগে 2টো অনুষ্ঠানে এখানে যাওয়া হয়নি, দিদি না গেলে রাগ করতো, এই কারণেই যাওয়া। তো ক্যাটারিং করছিল ঈশানের কাকা, দেখো আমাকে কতগুলো মাংস দিয়ে চলে গেল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার একটু শ্বশুরবাড়িতে এসে বসলাম। আমার শ্বশুরবাড়ি তোমাদেরকে দেখাইনি, তো বেশিটা তুলতে পারিনি, আসলে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল। তো পুরী থেকে যে গিফটগুলো নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ির জন্য, সেই গিফটগুলোই আজকে নিয়ে গেছিলাম, সেগুলোই সবাইকে দিলাম। সেগুলোই সবাই একটু দেখলো, প্রসাদ দিলাম, ব্যাস। ওখানেও বেশিক্ষণ থাকেনি, ঈশানের আবার ড্রয়িং ছিল। এই দেখো, এটা আমার শাশুড়ি মা, ওটা আমার বড় যা, ওটা ভাসুরের মেয়ে, আর এই যে আমার দেওরের মেয়ে পুচকে, খুব দুষ্টু জানো তো। যাই হোক, ওখানেও বেশিক্ষণ বসিনি, তারপরে চলে এসেছিলাম, ঈশানের ড্রয়িং ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।